দেখতে দেখতে আমার সিজনটা প্রায় শেষই হয়ে গেল। ভাবতেছি আমার বাচ্চারা আম অনেক বেশি পছন্দ করে, কিছু আম সংরক্ষণ করে রাখি, ওই জন্য আজকে আমি আম সংরক্ষণ করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মে অ্যানাদার ব্লগ। আজ আমি কীভাবে আম সংরক্ষণ করে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। দেখতে পাচ্ছেন এখানে আমি আমগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে যে আপনার কষটা থাকে, আমের যে ক্ষীর বলে যেটাকে, ওটার কারণে কিন্তু আম পচে যায়। ওই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি একটা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে এগুলোকে কিন্তু মুছে নিতে হবে। যত ভালো করে মুছবেন একদম ড্রাই করে নিতে হবে। দেখেন আমি একে একে সবগুলো আমকে মুছে নিচ্ছি যেন কোনো পানি না থাকে। এই যে দেখেন আমার আমগুলো প্রায় আপনার শুকানো শেষ, মানে মুছে ফেলেছি আমি সবগুলো। তারপর একটা পুরোনো খাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে টিস্যু পেপার বা খবরের কাগজটা ব্যবহার করতে পারেন। আমার একটা পুরোনো খাতা ছিল, আমি ওই জন্য ভাবতেছি খাতার কাগজটা দিয়ে আমি এগুলো করি। এই যে দেখেন আমি একে একে সবগুলো আমকে এরকম মুড়িয়ে নিচ্ছি। আর এই আম মুড়ানোর কারণেই কিন্তু এই আমগুলো পচবে না, খুবই ইজিলি এগুলো ভালোভাবে সংরক্ষণ করা যাবে। তারপর দেখতে পেলাম কোনো এক সময় পড়াশোনা, এগুলো আমার খাতা ছিল। এখন তার পড়াশোনা করি না, যাই হোক পুরনো কিছু দেখে এখন আবার পড়াশোনার প্রতি আগ্রহ জাগতেছে, কিন্তু 2 বাচ্চার কারণে পড়াশোনা আর হবে না। লেটস সি, আমার কিন্তু সবগুলো প্যাকিং করা শেষ, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। ধন্যবাদ সবাইকে।